এখনো আসছে না কেন বুঝতে পারছি না তো। বাবা, আরে বাবা বাড়িতেই তো আসবে, তোমার এই তাড়াহুড়ো আর গেল না এই স্বভাবটা তোমার। এয়ারপোর্টে নেমেছে কথা তো হলো, অদ্ভুত তো। আরে গাড়িতে যেটুকু সময় লাগে আসতে সেটুকু তো তুমি দেবে নাকি? বাবা এইটাই না তোমার মুশকিল, এত টেনশন করলে তো শরীর খারাপ হবে। আর কি করবো, যা বৈশিষ্ট্য নিয়ে জন্মেছি এছাড়া তো কিছু করতে পারবো না। বাবান শোন, বলো। একদিন কিন্তু মোহরের জন্যই অপেক্ষা করেছিলাম। এবার মোহর আসছে, মোহর যাকে পছন্দ করে দেবে তাকেই তোমায় বিয়ে করতে হবে। কোনো কথা শুনবো না আমি পাপান। মেয়েটা সারাক্ষণ ফোন করে বলে গেছে দাদা ভাইয়ের বিয়ের ব্যাপারে এবার ভাবতে হবে ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, মোহর যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। আর ওকে একটা দায়িত্ব দেব, নতুন বউকে যেন ও নিজের মতো করে তৈরি করে নেয়। হবে তো তাহলে? এই সংসারটা যে আবার ঘুরে দাঁড়াবে এটা আমি একবারই বুঝতে পারিনি। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। শঙ্খ আর মোহর যদি হাল না ধরতো তাহলে এই সংসারটাকে আমি আর তুলে ধরতে পারতাম না। আমি তো সবসময় চেয়েছি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে। আজকে আমার ইনস্টিটিউটের যে এত নাম, এত খ্যাতি, এত প্রতিপত্তি, সেখানে শঙ্খ আর মোহরের অবদান সব থেকে বেশি। হ্যাঁ, এটা ঠিকই ফাউন্ডেশনটা আমরা করেছি, কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে শঙ্খ আর মোহর। বর্দা, বর্দা আপনার পরে যে মানুষটা এই সব কিছু দেখলে সব থেকে খুশি হতো, সেই মানুষটাই আজ আর আমাদের মধ্যখানে নেই। হ্যাঁ, আমার কপালটা খারাপ তো। 10 মিনিটের নোটিশ না দিয়ে হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাকে চলে গেল আমার ভাইটা। প্রত্যেকটা দিন যে আদিকে কিভাবে আমি মিস করি সেটা আমি জানি, আমি বুঝতে পারি। মেজদিও তারপর থেকে কেমন চুপচাপ হয়ে গেছে, কোনো কোনো কথাই বলতে চায় না। না, ভরসা আছে মোহর এসে আবার সব ঠিক করে দেবে। মুহূর্ত তখন ছিল না, কিন্তু ফোনে ফোনে প্রচুর চেষ্টা করেছিল। বর্দা, বলছিলাম আপনার দুই ভাইজির তো 1 মাসের গ্যাপেই বিয়ে ঠিক হয়ে গেছে। আর এতদিন তো মোহরের জন্যই আমরা সব কাজ বন্ধ রেখেছিলাম, কারণ মোহর তো 1 বছরের জন্য বিদেশে পড়তে গেল। কিন্তু আমার একটা কথা মনে পড়লেই না খুব খারাপ লাগছে, জানেন তো বর্দা। মেজদা আমাদের চোখের সামনেই নেই। মেজদা কোনো কিছু দেখে যেতে পারলো না, কিন্তু আমি বিশ্বাস করি জানেন বর্দা, মেজদা যেখানেই থাকুক আমাদের দেখছে। আমি বিশ্বাস করি যে আমার দিয়া ময়ূরীকে মেজদা ঠিক আশীর্বাদ করবে। মেজদার আশীর্বাদ থেকে আমার দিয়া ময়ূরী বঞ্চিত হবে না। আরেকটা জিনিস দেখলেন বর্দা, মেজদা আমাদের ছেড়ে চলে গেল যখন এই বাড়িটাকে কেমন স্মুথ করে দিল। দেখুন সবাই সবাই কেমন। এই কথা ঠিক, যখন যে কাজে আটকে পড়েছে ঠিক কাজটা কিরকম ভাবে যেন হয়ে গেছে। আমি চোখ বুঝলেই যেন দেখতে পাই মেজ ঠাকুরপোকে।
ওইরকম হেসে বলছে, কি বৌদি, কিরকম কিরকম চুপি চুপি তোমার কাজটা সোজা করে দিচ্ছি বলো তো। আমি এইভাবেই তোমাদের সঙ্গে থাকবো, আড়ালে থেকে সব সময় তোমাদের সব কাজ। আর বলো না, আমি সহ্য করতে পারছি না। কি এমন ক্ষতি হতো? ছেলেটা যদি থাকতো কি এমন ক্ষতি হতো? ঈশ্বর মাঝে মাঝে কেন এত কার্পণ্য করেন বুঝতে পারি না। এত হুল্লোড়ে, এত আমোদ, এত যে থাকলে সংসারটা আলোয় ভরে উঠত, সেই মানুষটাকে নিয়ে কেন এক চিরস্থায়ী এক টুকরো অন্ধকারের মধ্যে ঈশ্বর আমাদের সঁপে দিলেন? জেঠুমণি, জেঠুমণি প্লিজ এরকম বলো না, আমাদের খুব কষ্ট হচ্ছে, প্লিজ বলো না। আমরা জানো তো মেয়ে জেঠুকে কিছুতেই ভুলতে পারছে না। সেদিন যখন মেয়ে জেঠু চলে গেল না, কেন জানি না মেয়ে জেঠু না সবাইকে নিয়ে গল্প করছিল, আমাদেরকেও ডেকেছিল। তখন তো আমাদেরকে কেউ ডাকতো না, আমাদের স্বভাবের জন্য, তাই না? কিন্তু জেঠুমণি মেয়ে জেঠু ডেকেছিল, জেঠু ডেকেছিল, জেঠুমণি আমাদের মেয়ে জেঠু ডেকেছিল। আর ডেকে জানো আমাদের না মেয়েদের নিয়ে ইন্সপিরেশনাল গল্প বলছিল দেখো তোমাদের সামনে না দুটো পথ আছে, একটা আলোর আরেকটা অন্ধকার, তোমাদেরকেই বেছে নিতে হবে যে তোমরা কোন পথে যাবে, সেটা তোমাদের উপর নির্ভর করে আছে। আলোর পথে যারা গেছিল তাদের ভবিষ্যতেই, আর অন্ধকার পথে যারা গেছিল তাদেরও মানুষ মনে রেখেছে জানো, কিন্তু খারাপ উদাহরণ হিসেবে। এবার তোমরা ঠিক করো যে তোমরা কোন পথে যাবে। পৃথিবী যতদিন থাকবে খারাপ ভালো এই দুই ধরনের মেয়েরাই থাকবে। তাহলে তোমরা বলো তোমরা কোন ধরনের মেয়ে হতে চাও? বিশ্বাস করো জেঠুমণি, সেদিনে আমি আর ময়ূরী প্রমিস করেছিলাম যে আমরা এই আলোর পথটাই বাঁচবো, আমরা অন্ধকারে আর ফিরে যাব না। আর সেই আলোর পথে ফেরার পর থেকে না জেঠুমণি এত ভালো আছে যে ওই অন্ধকারে ফেরার কথা আর ভাবিনি। কখনো ভাবিনি যে আলোর পথে ফিরলে মানুষ এভাবে বাঁচতে পারে। আশীর্বাদ করছি তোমাদের দুজনকেই, কোনো দিন যেন তোমাদের এই আলোর পথ থেকে দূরে সরে যেতে না হয়। মা, মা, ওমা, মা কাঁদছো কেন? কেঁদো না মা, মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আজ তো আমরা কিছুতেই কথাটা অস্বীকার করতেই পারবো না গো। আমাদের বাড়িতেই না আলোর উদাহরণ আছে, সেই উদাহরণ মোহর। ও যার জীবনে এসেছে না, তার জীবনটা কিরকম সোনার মতো বদলে গেছে। মা, ওর হাতে জাদু কাঠি আছে জানো তো, জাদু কাঠি আছে। হ্যাঁ, আর সেই জাদুর কাঠি যে ছুঁতে চায়নি সে একরকম আছে, আর যে ছুঁতে চেয়েছে সে আরেক রকম আছে। এই দেখো না, দাদা ভাইয়ের মতন একটা মানুষের আমূল পরিবর্তন হয়ে গেছে।